দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পরোয়া। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। হিন্দুস্তানের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছে সাহারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের ব্রিটিশ শক্তি দিল মাথা চারা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ে ব্রিটিশ শক্তি দিল মাথা চারা। স্বাধীনতা সংগ্রামের সেনাপতি, স্বাধীনতা সংগ্রামের সেনাপতি টিপু সুলতান গেল মারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। মৌলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা, ইতিহাসের পাতায় কেন তার নামটি লিখা হলো না? মৌলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা, ইতিহাসের পাতায় কেন তার নামটি লিখা হলো না? বেঈমান ইংরেজের বিরুদ্ধে, বেঈমান ইংরেজের বিরুদ্ধে 6 বছর যুদ্ধ চালালো যারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা, আলেম ওলামারা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যারা, সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যারা, সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা। মৌলানা মীর নিসার আলী, মৌলানা মীর নিসার আলী যার ছিল পাশের কেল্লা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা, আলেম ওলামারা। সেনাপতি গোলাম মাসুম ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়েছে এই দেশেরই স্বার্থে। সেনাপতি গোলাম মাসুম ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়েছে এই দেশেরই স্বার্থে। এই হলো দেশ ভালোবাসার প্রেমিক, এই হলো দেশ ভালোবাসার প্রেমিক দেখিয়েছে মুসলমানেরা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা,
ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পরোয়া। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। হিন্দুস্তানের মাটিকে রক্তে, হিন্দুস্তানের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছে সাহারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা, আলেম ওলামারা, ভারতের ওলামারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন, নবী হে, আপনাকে ওরা প্রশ্ন করছে কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কখন হবে এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছে। তো আপনি তাদেরকে উত্তর দিয়ে দিন, তাদেরকে আপনি বলে দিন এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জ্ঞানটা কেবল রব্বুল আলামিনের কাছে আছে, এই জ্ঞান আমার কাছেও নাই। আল্লাহ বলছেন নবী, তবে আপনি কি জানেন কিয়ামতটা খুব বেশি দূরে নয়, খুব সন্নিকটে, খুব কাছাকাছি এসেছে। নবীকে পর্যন্ত এই জ্ঞান দেওয়া হলো না কখন হবে কিয়ামত, কোন সালে হবে, এটা নবীর কাছেও জ্ঞান নেই। কেবলমাত্র একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানেন না। তবে নবীকে কিছু লক্ষণ নিদর্শনা বলি, কিছু পূর্ব লক্ষণ বলে গেছেন, এই 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 ঘটবে, এই এই হবে, তখন জেনে নিবে যে কিয়ামত খুবই সন্নিকটে। পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কতগুলি লক্ষণ আছে, এই লক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একগুলো আছে বড়, একগুলো আছে ছোট। একগুলো বড় বলতে যেগুলো ঘটে যাবে, যে বড় কটি ওটি যেমনই হবে সঙ্গে সঙ্গে অ্যাকশন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর কিছু কিছু আলামত আছে, কিছু কিছু নিদর্শন আছে, কিছু কিছু লক্ষণ আছে, ওগুলো আবার ছোটগুলো, ওগুলো আস্তে আস্তে আস্তে। আমি আগে ছোট কটা বলবো আজকের দিনটা, আজকে আপনাদের কাছে এখানে ছোট কটা, ওগুলো আপনাদের সমাজে, আমাদের এই দেশে আছে কিনা, আমাদের এলাকায় আছে কিনা একটু খালি দেখবেন, ভাববেন। কখন কিয়ামত হবে? যখন আমার উম্মত এই নিদর্শনগুলো বা এই লক্ষণগুলো যখন দেখবে, তখন জেনে নিবে যে কিয়ামত খুব কাছাকাছি, বেশি দূরে নয়। পৃথিবী কখন ধ্বংস হবে? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? উত্তরটা দিয়ে একটু। বর্তমান প্রেক্ষাপট এখন যা 2025। আচ্ছা বলেন, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? কেউ বলছেন খারাপ, কেউ বলছেন ভালো। আপনি যদি এই কথাটা বিজ্ঞানকে বলেন যে বিজ্ঞান, আপনি কোন বৈজ্ঞানিককে বলেন, তো উত্তর দেবে পৃথিবীর অবস্থা ভালো। কেন ভালো? ভালো এই জন্য যে আগের জামানায় যেটা চলে কভার করে দিয়েছি, ওই যুগ আর এই যুগের আসমান জমিন পার্থক্য আছে। আজকে আমাদের কত সুবিধা নাই গো। আজকে আমরা বর্তমানে যানবাহন পেয়েছি, সর্ব ধরনের যানবাহন, বাড়ি থেকে নিয়ে আপনার স্ট্যান্ড পর্যন্ত, স্ট্যান্ড থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত, এত সুন্দর সুবিধা। আচ্ছা আগে ছিল? তাহলে বিজ্ঞান তো বলছে আগের চাইতে এখন বর্তমান সবই ভালো, সবই ভালো। ভালো নয় কেন? তোমার ভাই, তোমার ছেলে, তোমার মেয়ে বাইরে
কি করছে? তো বাইরে আছে, ওরা শিক্ষা গ্রহণ করতে গেছে, পড়তে গেছে কিংবা কাজে গেছে। আপনি এখান থেকে ফোন দিচ্ছেন, হ্যালো কেমন আছো? তো বলছে খুব ভালো আছি। একটু দেখতে ইচ্ছা করছে, ভিডিও কলে দেখে নিচ্ছেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাপ আমি সচক্ষে আমার সামনাসামনি দেখতে পাচ্ছি। তাহলে একদিক তো ভালো, ভালো নয়? বিজ্ঞান আপনাকে চাক্ষুষ দেখিয়ে দিচ্ছে যে না, আগের তুলনায় বর্তমানে পৃথিবীর অবস্থা খুবই উন্নত, আগের চাইতে এখন খুবই উন্নত। এতটা উন্নত হয়েছে যে আপনি সব কিছু আপনি সার্ভিস পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। তাহলে কত ভালো। কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা মানুষ বডি ভালো করে দেখেন, একটা মানুষ, আমার দেহ, আমাকে দেখতে এখন ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কিন্তু ধরেলেন আমার বুকের অবস্থা ভালো নেই, মনে হচ্ছে হাড় গুলো সব সরে গেছে, খসে গেছে বা ক্ষয় হয়ে গেছে এরকম। কিন্তু ওই লোকটাকে যখন আপনি একটা সাইডে নিয়ে যাবেন, যখন ওকে মোবাইল দিয়ে ছবি তুলবেন, ভাই দাঁড়াতো রে ভাই, রেডি রেডি দাঁড়ান, যখন ওকে স্টুডিও ক্যামেরাতে যখন ছবি তুলবে, আচ্ছা ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না? কথাটা বুঝছেন কি বুঝেন না আল্লাহ জানে, বুঝিয়েন। ওর চেহারাটা ভালো লাগবে না? ভালো লাগবে। ওই লোকটা, যে লোকটা ওর পার্স নষ্ট হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, এরপরে যখন ওকে ছবিতে তুলছি তো এত চকচক লাগছে, মনে হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, ওই লোকটাকে যখন এক্সরে ক্লিনে যখন নিয়ে যাবে, তখন ও যখন তুলবে, তো তোলার পর দেখবে ইয়ে বুকের পাশ ঠিক নাই, ক্ষয় হয়ে গেছে। একই মানুষ স্টুডিও ক্যামেরা বলছে ভালো, আর এক্সরে ক্লিনিক যখন যাচ্ছে তখন বলছে খারাপ অবস্থা, শেষ। দুইটা দুই রকম বলছে। তো ঠিক এমনি ভাবে আপনি বিজ্ঞানকে বলবেন তো বিজ্ঞান বলছে খুবই উন্নত, কিন্তু যখন আপনি কোরআন এবং হাদিসের কাছে যখন চলে যাবেন, তখন বলবেন পৃথিবীর অবস্থা খুবই খারাপ, আস্তে আস্তে খুবই খারাপ, এরকম চলছে। এবার চলেন আমি এবার একটা একটা করে চলে যাব, কি লক্ষণগুলো আছে। প্রথম একটা হাদিস বলি। আলোচনা বলছেন বুইস্তুফি নাসামিস সাআ, বিশ্বনবী বলছেন যে আমাকে কিয়ামতের প্রথম বাতাস সেই, এই কিয়ামতের প্রথম বাতাস সেই আমি প্রেরণ হয়েছি। আমার যে আশা, এটা কিয়ামতের প্রথম বাতাস, তার মানে নবী আসাটাও একটা কিয়ামতের লক্ষণ। এরপরে শুধু আল্লাহ রাসূল বলছেন বুইস্তু আনা ওয়াসসাতু কাহাতাইন, আল্লাহ রাসূল বলছেন তিনি আঙ্গুলকে উঠালেন, হাকাদা, এই আঙ্গুলকে দেখো, তিনি মধ্যমা এবং তর্জনী, মধ্যমা এবং তর্জনী আঙ্গুল, এই যে আমরা শাহাদাত দিই তাই তো, এই দুইটা আঙ্গুল উঠালেন, দিয়ে বললেন যে এই রকম মিলে আছে আমি এবং আমার কিয়ামত, এই যে আছে পৃথিবী ধ্বংস, এই পাশাপাশি এই রকম। তার মানে দূরত্বটা আর বেশি নাই। দুটা তরজমা করেছেন ব্যাখ্যা, কে বলেছেন জোড়া পাশাপাশি, কে বলেছেন এই মধ্যমা আঙ্গুলটা বড়, এইটুকুটা বাকি আছে। এ করতে করতে এবার আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে, দার্স দিচ্ছেন, শিখাচ্ছেন। তো শিখাতে শিখাতে এমন সময় একজন বেদুইন সাহাবী এসে বলছেন যে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে একটু বলে দেন। তিনি উত্তর দিচ্ছেন না। সাহাবীরা ভাবলেন তিনাকে প্রশ্নটা ভালো লাগেনি, এই জন্য তিনি উত্তরটা দিতে চাচ্ছেন না। কেউ কেউ আবার বলছেন না, বিশ্বনবী প্রশ্নকারীর প্রশ্ন শুনতে পাননি বা বুঝতে পারেননি, এই জন্য তিনি উত্তর দেননি। কিছুক্ষণ পর বিশ্বনবী ওই লোকটাকে ডেকে বলছেন, কে তুমি প্রশ্ন করেছিলে কিয়ামত কবে হবে? তখন ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি কিয়ামত কবে হবে। তখন বিশ্বনবী বলছেন, শোনো, কিয়ামত সেই দিন হবে যখন দেখবে যে
যে আমানত নষ্ট হয়ে যাবে। যখন তোমরা দেখবে আমানতদারি নষ্ট হবে, সেই দিন কিয়ামত সন্নিকটে, অর্থাৎ কিয়ামত খুব কাছাকাছি এসেছে। এবার বুঝতে না পেরে প্রশ্ন করলেন, আমানত নষ্ট করে, আমানতের খেয়ানত যে হবে, এই নষ্টটা কিভাবে হবে? তখন বলছেন, যখন তোমরা দেখবে যে যখন অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি যখন দায়িত্ব চালাবে, তখন তোমরা জেনে নাও আমানত নষ্ট হয়েছে। তার মানে যখন কোনো অযোগ্য ব্যক্তি দেশ চালাবে, দেশ শাসন করবে, তার হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, তখন জেনে নাও পৃথিবী ধ্বংস হতে আর বেশি দূরে নয়, তাড়াতাড়ি সন্নিকটে এসে পৌঁছেছে। যখন অযোগ্য ব্যক্তির হাতে শাসন চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, ওর গদিটা ওর কাছে চলে যাবে, তখন তোমরা জেনে নাও যে পৃথিবী ধ্বংসের লক্ষণ এটা একটা, তাড়াতাড়ি পৃথিবী গুটিয়ে না হবে, ধ্বংস হবে। এই করতে 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 একজন সাহাবী আছেন, যেই সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী, যেই সাহাবী, অনেক সাহাবী প্রশ্ন করতেন কি থেকে, কোনখানে কল্যাণ আছে, কোনখানে নেকি আছে, কোনখানে ভালাই আছে, তো ওই প্রশ্নটা বেশিরভাগ সাহাবী জিজ্ঞাসা করতেন। কিন্তু এমন একটা সাহাবী আছে, যেই সাহাবীটা শুধু জিজ্ঞাসা করতেন যে অকল্যাণ কোনখানে আছে। কেন জানেন? যে অকল্যাণটা কোনখানে আছে, যেন আমি ওখান থেকে বেঁচে যাই, যেন আমি পরিত্রাণ পাই, এই জন্য তিনি এই অনিষ্ট থেকে, এই অকল্যাণ থেকে তিনি প্রশ্ন করতেন। তো একদিন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আমরা তো ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন যুগে, আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্ন যুগে, জাহিলিয়াতের যুগে ছিলাম, কিন্তু আজকে আমরা আছি ভালো সচ্ছলতার যুগে, অর্থাৎ দ্বীন ইসলামকে আমরা পেয়েছি। এই দ্বীন ইসলাম খানটা পেয়ে আমরা এতে ধন্য মনে করি, তার মানে এটা আমাদের স্বর্ণের যুগ, এটা আমাদের ভালোর যুগ। তাহলে এই যুগটা যে আমরা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনাকে আমি একটা প্রশ্ন করব, বলেন তো, এই যে আমরা ভালো যুগ পেয়েছি, দ্বীন ইসলামকে আমরা পেয়েছি, এরপর কি খারাপ যুগ আসবে? এখানে এরপরে কি আপনার কিনা অকল্যাণের যুগ আসবে? তখন বিষ্ণু বলছেন, নাম, হ্যাঁ, এরপরে খারাপ সময় আসবে। আবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি ভালো যুগ আসবে? এরপরে কি ভালো যুগ আসবে? বলছে, হ্যাঁ, এরপর খারাপের পর তোমরা ভালো যুগ, খারাপের পর ভালো একটা সময় আসবে, ভালো একটা যুগ আসবে। তবে যুগটা শুনে নাও, কেমন সেই যুগটা হবে? ফিহি দাখানুন, ওই যুগটা হবে ধোঁয়া যুক্ত ভালো, অস্পষ্ট ভালো। এই যুগটা হবে আপনার এমন একটা যুগ, অস্পষ্ট ভালো, আপনার ধোঁয়া যুক্ত ভালো। এই যুগটা এমন হবে যে যুগটাতে ভালো এবং মন্দ মিশে থাকবে। হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধোঁয়াযুক্ত ভালো বিষয়টা আমরা বুঝতে পারলাম না, ধোঁয়াযুক্ত ভালো যুগটা কেমন হবে, একটু কি আপনি আমাদেরকে বলে দেবেন না? বিশ্বনবী বললেন, এই ধোঁয়াযুক্ত অস্পষ্ট ভালো, এই অস্পষ্ট ভালো যুগ বলতে তোমরা শুনে নাও, এই সেই সময়টা হবে আমার আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শকে তারা সমর্থন করবে, আমার নীতিকে বাদ দিয়ে অন্যের নীতিকে তারা প্রাধান্য দেবে, মেনে চলবে। তখন ওখানে ভালো এবং দুটা মন্দ মিশে থাকবে। শুধু এরপর পর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি খারাপ যুগ আসবে? বলছে, আসবে। সেই যুগটা কেমন হবে? ওই যুগটা এত ভয়ঙ্কর, এত খারাপ পর্যায়ের যুগ হবে, যে এই যুগটাতে মানুষ এক প্রকার আলেম হবে, এক প্রকার নেতা যারা হবে, তারা মানুষকে ডাকবে জাহান্নামের দিকে, আর যারা ওই ডাক শুনে যাবে, ওরা সহ সবাই জাহান্নামে যাবে। যুগটা কত খারাপ,
একবার বিবেচনা করে দেখেন, রাসূলের নীতি, রাসূলের আদর্শ মানবে না, অন্যের আদর্শ বলবে এটা রাসূলের আদর্শ, এটাই ভালো। আর এই আদর্শগুলো সমাজে, পারিবারিক, আপনার কি নাম, রাজনৈতিক সব কিছু দিক দিয়ে ফলো করা হবে। রাসূলের আদর্শকে বর্জন করা হবে, প্রত্যাখ্যান করা হবে, আর অন্যের রীতিনীতিকে নিয়ে বলবে এটাই হবে আমাদের ভালো। আচ্ছা বলেন তো, আজকে এই যুগটা কেমন আছে বলেন তো? রাসূলের রীতিনীতিকে আমরা ভালোবাসছি? জি, ভালো মন্দ দুটাকেই আমরা মিশ্রিত করে দিয়েছি। এই রকম যখন এটা হচ্ছে একটা ফিতনা ফাসাদের যুগ, এমন একটা ফিতনা আসবে, যে অন্ধকার আসবে, যে মানুষের ঈমান হারা হয়ে যাবে। শুধু তাই নয়, আরেকটা ছোট্ট হাদিস, আমি দুইটা বড় বড় হাদিস পড়েছি, হাদিসের দুইটা এখনো যায়নি। একটা হাদিস কি, আল্লাহ রাসূল বলছেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, এমন একটা সময় আসবে যেই সময়ে দাসী মনিবের জন্ম দেবে, দাসী মনিবের জন্ম দিবে। এই কথাটা দুইটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। একটা ব্যাখ্যা করেছেন যে মা সন্তান যে জন্ম দিবে, কিন্তু ওই সন্তান মাকে চাকরানি বানাবে, মা দাসী হয়ে থাকবে, ছেলের মানে ছেলের গোলামি করবে, এরকম একটা পর্যায়। আর একটা পর্যায় কি হবে, যে বাপ মাকে ছেলেরা সম্মান করবে না, তার মর্যাদা দেবেন না। আর একটা ব্যাখ্যা করেছেন আয়াত থেকে, কি ব্যাখ্যা, এটা কিন্তু বর্তমানে এখন ঘটছে। এমন একটা সময় আসবে, যেই সময় মেয়েরা বাচ্চা নিতে চাইবে না, পেটে বাচ্চা নিতে চাইবে না, এমনকি তারা যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই, বিয়ে করতে দেওয়া হবে না। তখন তারা বলবে আমি সন্তান নিতে পারবো না, বিয়েও করতে হবে না, তবে এক কাজ করো, বাড়িতে যে দাসীটা পুষছো, দাসীটা আছে, এই দাসীটার সঙ্গে মিলন করে নাও, আর মিলন করার পরে যে পেটে বাচ্চা আসবে, ওই বাচ্চাটাকে নিয়ে নাও, ঝামেলা শেষ। কিংবা ভাড়া করে নাও, চুক্তি করে নাও, চুক্তি করে 1 বছর 2 বছর একটা চুক্তি করে বাচ্চাটাকে নিয়ে নাও। আর ওই ফলে কি হবে, দেখা যাবে যেই দাসী, যেই মা সন্তান প্রসব করেছে, তো সন্তান প্রসব করার পরে আর ওই বাচ্চাটা মা পাবে না, ওই বাচ্চাটা মুনিবের ঘরে বড় হয়ে জন্ম নেবে। তখন বড় হওয়ার পরে ওই মাটাকে যে সন্তান প্রসব দিয়েছে, যার গর্ভধারিণী মা, ওই মাকে সে চাকরানি চাকর করাবে, খাটাবে। এরকম একটা যুগ, এই যুগটা এখন এসেছে। দেখেন, আপনারা খোঁজ নিলেই পাবেন, সিঙ্গাপুর, বড় বড় যে সিঙ্গাপুর, এই সিঙ্গাপুরে কিন্তু তথ্য বের হয়েছে, এটা এখন চলছে, রানিং চলছে, যে সন্তান নিবে না বিধায় এই জন্য দাসীর সঙ্গে সম্পর্ক করে বাচ্চা নিচ্ছে এখন। তাহলে এটাও কিয়ামতের একটা পূর্ব লক্ষণ, এটাও চলে এসেছে। কত মারাত্মক জিনিস হয়ে গেল। করতে 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 যে হাদিস দুইটা পড়েছি, এই দুইটা হাদিস, বাকি হাদিসগুলো পরে পেন্ডিং এ রাখছি, ইনশাআল্লাহ সময় হলে বলবো। প্রথম হাদিস কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, এই যখন এগুলো দেখবেন তখন বুঝে নিতে হবে যে কিয়ামত সন্নিকটে তাড়াতাড়ি চলে আসছে। যেমন আপনি একজন মানুষ বাইক চালান, অনেকে এখানে বাইক চালান, তো বাইক যে আপনারা চালান, তো বাইক চালাতে আপনারা তেল ভরেন, তো তেলটা যখন আস্তে 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 যখন ক্ষয় হয়, আস্তে আস্তে শেষ হয়, তখন বাইক আপনাকে ওয়ার্নিং দেয় না, হ্যাঁ তেল নাই, কিন্তু বুঝা যায় না, ওয়ার্নিং দেয় তো, একটু ঘোঁচা মারো না, একটু করবে, মানে ওয়ার্নিং দিবে আপনাকে যে দেখো তেল কিন্তু খতম, আর বেশি দূর নয়, গেলি পড়বে, একদম হাঁটতে শুরু করতে হবে, গাড়ি ধরে হাঁটা লাগবে, এইরকম আপনাকে সংকেত দিয়ে দেয়। বাইক যখন আপনি চালান, তেল আস্তে আস্তে কমতে কমতে আপনাকে বুঝিয়ে দেয় বাইক, যে এর ট্যাঙ্কির ভেতরে কিন্তু তেল নাই, এ পেট্রোল নাই, কমছে। ঠিক তেমনি ভাবে যখন আপনি দেখবেন যে এই নিদর্শন বা এই লক্ষণগুলো, যখন সংকেতগুলো আপনি পেয়ে যাবেন যে সমাজে এগুলো ঘটছে, তখন জেনে নেন যে কিয়ামত সন্নিকটে, খুব তাড়াতাড়ি চলে এসেছে। কি কি আপনাদের সমাজে হচ্ছে কিনা একটু হ্যাঁ হু না দিবেন। বিশ্বনবী কি বলছেন, বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন,
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না মিন আশরাতিস সাআ ইয়াকুলু তিনি বলছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের অনেক নিদর্শন আছে তিনি কয়েকটা নিদর্শন তিনি বর্ণনা করছেন আইয়ুরফাল ইলম যখন তোমরা দেখবে যে জ্ঞান আপনার ইলম উঠে যাবে ইলম উঠে যাবে আইয়ুরফাল ইলম বিদ্যা উঠে যাবে অন্য হাদিসে আছে যে আপনার কিনা বিদ্যা উঠে যাবে ইলম উঠে যাবে এই ইলম যখন উঠে যাওয়া এক নাম্বার বিশ্বনবী তিনি বলছেন আইয়ুরফাল ইলম ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জ্ঞান বলে কিছু আর থাকবে না যখন তোমরা এই এক নম্বর আলামাত এক নম্বর যখন তোমরা লক্ষণ দেখবে যখন ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে তখন তোমরা জানতে পারবে কিয়ামত সন্নিকটে। আজি আপনাদের কাছে একটা আমার প্রশ্ন আছে ইলম জ্ঞান উঠে যাবে বলছে আচ্ছা বলেন তো পিছন দিকে হটে যান চলেন পিছন দিকে 20 বছর 30 বছর পিছন দিকে চলেন আচ্ছা সেই সময় জ্ঞানী মানুষ বেশি না এখন বর্তমানে জ্ঞানী মানুষ বেশি শিক্ষিত আগে বেশি ছিল না এখন শিক্ষিত বেশি হ্যাঁ এখন বেশি শিক্ষিত আপনি পিছন দিকে হটবেন খুবই কম আগে মানুষ যদি এমবিবিএস ডাক্তার হয়েছে কিংবা কোন পরিবারে যদি একটা মাস্টার হয়েছে তো ওকে আগে দেখতে গেছিল দেখা আসি ওই ভাইটাকে উমুকের বেটাকে দেখাছি এমবিবিএস ডাক্তার হয়েছে 30-40 বছর আগে পেছনে হেঁটলে মানুষ ওকে আগে বাহবা দিতে গেছে দেখতে গিয়েছে যে তুই এমবিবিএস ডাক্তার হলি কি সম্মান কি তাকে দেখতে আসেন আর এখন তো অহরহ প্রায় ঘরে ঘরে এমবিবিএস ডাক্তারের কোনো অভাব নাই আজকে বর্তমান স্কুলগুলো এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার কিনা একাডেমি মিশন আজকে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তাহলে আল্লাহ রাসূলের কথা কি ভুল হলো জি তিনি কি ভুল বলেছেন আইয়ুরফাল ইলম উঠে যাবে কিন্তু ইলম তো উঠছে না বরং আরো তো জ্ঞান বাড়ছে প্রযুক্তি বাড়ছে আসলে সেই জ্ঞানের কথা নয় সত্যি ওটাই জ্ঞানের কথা হয় তাহলে তো আপনাকে আমি বলতে পারি ইলম জ্ঞানের মধ্যে তারতম্য পার্থক্য আছে যে ইলম আপনাকে মানুষ করতে শেখায় না ওই ইলমের কথা কিন্তু বলা হয় না প্রকৃত জ্ঞান ইলম কোনটা এখন বর্তমান দেখতে যান ফেসবুকে যদি আপনি দেখেন ফেসবুক অন করতে গিয়ে দেখবেন আজকে ভারতবর্ষে যা অবস্থা চলছে শুধু মুসলিম বলে নয় হিন্দু মুসলিম উভয়কে নিয়ে একটা আক্রমণ সৃষ্টি হয়েছে আমরা বলছি জ্ঞান আল্লাহ রাসূল বলছেন যে ইলম উঠে যাবে বিদ্যা উঠে যাবে কিন্তু আজকে বর্তমানে বিদ্যা বৃদ্ধি পাচ্ছে ইলম বৃদ্ধি পাচ্ছে তার মানে এই শাখাগুলো আজকে আপনার কিনা একাডেমি এডুকেশন যে শিক্ষার যে ধারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কই প্রকৃত মানুষ তো দেখতে পাই না আমার একটা গজল আছে তো কি আছে ওখানে গজলটা খুব ভাইরাল নিয়ে গেছিল যে প্রকৃত মানুষ এখন দেখতে পাওয়া যায় না প্রকৃত মানুষ কে আপনি খুঁজে বলুন যে আমি প্রকৃত